তো একটি ফোনের মধ্যে অনেক ধরনের পার্টস এবং কম্পোনেন্ট থাকে। তো এর মধ্যে যেই কম্পোনেন্টগুলো আছে কোনটার কি কাজ এবং কোনটার কি নাম, কোনটা কিভাবে মাপতে হয়, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি একটু মনোযোগ সহকারে কোনটার কি কাজ, কোনটার কি নাম এবং কোনটা কিভাবে মাপতে হয় এই বিষয়গুলো যদি ভালোভাবে জানেন তাহলে আপনি যে কোনো অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে পারবেন। এবং একটি মোবাইল ফোনের মধ্যে যেই সমস্যা, ম্যাক্সিমাম সমস্যাগুলোই হচ্ছে কম্পোনেন্ট থেকে আসে। তাই কম্পোনেন্টগুলো সম্পর্কে ভালোভাবে জানা দরকার। সর্বপ্রথমে আপনি যদি মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে চান, আপনি যদি নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই প্রথমে এই কম্পোনেন্ট সম্পর্কে আপনাকে সর্বপ্রথম জানতে হবে। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথমে আমরা ক্যাপাসিটার সম্পর্কে জানব। তো এখানে একটা বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো পার্টস রয়েছে। তার মধ্যে বাদামি কালার যে পার্টসগুলো আছে এগুলো হচ্ছে ক্যাপাসিটার। ফোনের মধ্যে বাদামি কালার যত রকমের পার্টস আছে সবগুলো হচ্ছে ক্যাপাসিটার। যেমন এখানে 6টা পার্টস আছে, এগুলো হচ্ছে ক্যাপাসিটার। এখানে কিছু কম্পোনেন্ট আছে, এগুলো হচ্ছে ক্যাপাসিটার। মোট কথা সহজ ভাষায় বাদামি কালারের যত রং আছে সব রঙের যেই কম্পোনেন্টগুলো মিলবে ওগুলোই হচ্ছে ক্যাপাসিটার। আমি আরেকটা বোর্ড থেকে দেখাচ্ছি। এখানে এইটা ক্যাপাসিটার, এইটা ক্যাপাসিটার, এই সিরিয়ালে যা আছে এগুলো হচ্ছে ক্যাপাসিটার। এখন জানতে হবে ক্যাপাসিটারের কাজ কি। ক্যাপাসিটারের কাজ হচ্ছে ফিল্টার করা। সহজ ভাষায় একটা ফ্যানের মধ্যে যদি ক্যাপাসিটার নষ্ট হয় সেক্ষেত্রে ওই ফ্যানটা ঠিকভাবে চলে না। কখনো কখনো বেশি চলে, কখনো কখনো বাতাস কম দেয়, কখনো বেশি বাতাস দেয়, এইরকম চলে। কিন্তু যখন আমরা একটা ক্যাপাসিটার ফ্যানের মধ্যে লাগাই দেই তখন কিন্তু ফ্যানের যে বাতাসটা সেটা একটা পরিমাণের মধ্যে চলে আসে। তো এইটাই হচ্ছে ফিল্টার করা। তো ক্যাপাসিটার অনেক ধরনের হয়ে থাকে, অনেক রকমের ক্যাপাসিটার আছে, তবে আমাদের প্রয়োজন হচ্ছে ফোনের মধ্যে যে ক্যাপাসিটারগুলো থাকে এগুলো। তো ফোনের মধ্যে সাধারণত নন পোলার সিরামিক ক্যাপাসিটার থাকে। নন পোলার বলতে বোঝায় যে ক্যাপাসিটারে কোনো প্লাস বা মাইনাস নেই। এই ক্যাপাসিটারটা যদি আমি ঘুরিয়ে লাগাই তাও কাজ করবে। সিরামিক ক্যাপাসিটার হচ্ছে এইগুলো, মানে মোবাইল ফোনের মধ্যে যত ক্যাপাসিটার আছে এগুলো হচ্ছে কি সিরামিক ক্যাপাসিটার। আর সিরামিক ক্যাপাসিটারের বিশেষ একটা গুণ আছে। ক্যাপাসিটারের কাজ আমরা জানি ফিল্টার করা, বাট ফিল্টার করার পাশাপাশি সিরামিক ক্যাপাসিটার হচ্ছে ওভার ভোল্টেজ প্রোটেকশন দেয়। ওভার ভোল্টেজ প্রোটেকশন বলতে আমরা যদি একটা লাইট জ্বালাই বা আমরা একটা কোনো কিছু যদি বিদ্যুতের মাধ্যমে চালাই, সেই জিনিসটা যখন অতিরিক্ত প্রেসার পড়বে, জিনিসটা চলতে 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 যখন অতিরিক্ত একটা প্রেসার পড়বে তার উপর, অথবা ওই লাইনের মধ্যে যদি বেশি ভোল্টেজ বা বেশি এম্পিয়ার কখনো প্রবেশ করে, তখন ওই ক্যাপাসিটারটা ওই যেই বস্তু যেইটা আমরা চালাচ্ছি, যে সাপোজ আমরা একটা লাইট জ্বালাইতেছি, তো ওই লাইটটা যদি অতিরিক্ত প্রেসার পড়ে বা অতিরিক্ত ভোল্টেজের কারণে যখন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তখন ওই ক্যাপাসিটারটা নিজে নিজেই শর্ট হয়ে যায় বা ভোল্টেজগুলো শর্ট করে দেয়, ব্রেক করে দেয়। তখন আর সামনের দিকে ভোল্টেজ যাইতে দেয় না এবং ওই লাইটটা সুরক্ষিত থাকে। তাইলে আমরা কি বুঝলাম, যে কোনো পার্টস বা যে কোনো কিছু চালানোর ক্ষেত্রে যদি ওই লাইনের মধ্যে কোনো ক্যাপাসিটার থাকে, কোনো সিরামিক ক্যাপাসিটার যদি থাকে, তাহলে ওই লাইনটাকে নষ্ট হইতে দিবে না, অর্থাৎ ওভার ভোল্টেজ প্রোটেকশন দিবে। সহজ ভাষায় ধরেন আপনাকে কেউ গুলি করলো, এখন আপনার নায়িকা আপনার সামনে এসে গুলিটা সে তার গায়ে লাগাই দিল, তো তখন কি হলো, সে হচ্ছে ক্যাপাসিটার, আপনি হচ্ছেন একটা ফোনের সিপিইউ। তো এখন আমাদের ক্যাপাসিটার মাপাটা শিখতে হবে, কিভাবে ক্যাপাসিটার মাপতে হয়। তো ক্যাপাসিটার মাপার জন্য আমাদের মাল্টিমিটারের ডায়োড রেঞ্জে রাখতে হবে। ডায়োড রেঞ্জে রাখার পর আমরা যে ক্যাপাসিটারটা মাপবো, সাপোজ আমরা এই ক্যাপাসিটারটা মাপবো, তো আমাদের মাল্টিমিটারের দুইটা পয়েন্ট আমরা এই দুই পাশে রাখবো। তো রাখার পর এখানে যদি কখনো 100-র কম রিডিং আসে তাইলে বুঝতে হবে আমাদের ক্যাপাসিটারে শর্ট আছে। আর মূলত একটা ক্যাপাসিটার শর্ট হলেই ফোনের বিভিন্ন প্রবলেম হয়। তো যদি এখানে কোনো ধরনের রিডিং না আসে তাও কোনো সমস্যা নাই, কিন্তু যদি এখানে 100-র কম রিডিং আসে, যেমন আমি দুইটা লাইন যদি শর্ট করি তখন এখানে রিডিং আসতেছে হচ্ছে 1, এটা অবশ্যই 100-র কম। তো যদি 100-র কম রিডিং আসে অথবা এরকম বিপ আসলে অবশ্যই 100-র কম রিডিংই আসে, তাহলে বুঝতে হবে ওই ক্যাপাসিটারটা শর্ট আছে। কোনো ক্যাপাসিটার যদি বিপ আসে তাহলে বুঝতে হবে ফুল শর্ট। যদি কোনো ক্যাপাসিটার 100-র কম রিডিং আসে, 70, 80 বা 60, 50 এরকম যদি আসে তাইলে বুঝতে হবে হাফ শর্ট আছে। আর ক্যাপাসিটার যদি 100-র বেশি রিডিং আসে অথবা কোনো রিডিংই যদি না আসে, যখন আমরা এইভাবে মাপবো তখন কোনো সমস্যা নাই। ওকে, এখন আমরা রেজিস্টর সম্পর্কে জানবো। এখানে সাদা কালার যেগুলো পার্টসগুলো রয়েছে এবং এই কালো কালার যেই কম্পোনেন্টগুলো রয়েছে এগুলো হচ্ছে রেজিস্টর। মোবাইল ফোনের মধ্যে 3 রকমের পাওয়া যায়, সাদা কালার,
এবং এই কালো ধূসর টাইপের এবং উপরে মান লেখা থাকে। মান লেখা যেটা থাকে এটাকে বলা হয় হচ্ছে থার্মিস্টার। এটা সবসময় চার্জিং আইসির পাশে থাকে। তো আমরা প্রথমে রেজিস্টর সম্পর্কে জানবো। রেজিস্টর হচ্ছে কালো কালার, সাদা কালার এবং এখানে দেখতে পাচ্ছেন মান লেখা আছে, উপরে 22 লেখা আছে। এটা হচ্ছে কি রেজিস্টর। আমি আরেকটা বোর্ড থেকে দেখাই। এটা হচ্ছে রেজিস্টর, এটাকে স্পেশাল একটা রেজিস্টর যেটাকে থার্মিস্টার নামেও পরিচিত। এবং এখানে সাদা কালার যে কম্পোনেন্টগুলো আছে এগুলো হচ্ছে কি রেজিস্টর। তারপর এখানে সবচেয়ে বোর্ডের মধ্যে বেশি পাওয়া যায় হচ্ছে কালো কালার। এখানে এই যে কালো কালার একটা রেজিস্টর আছে, তারপরে এই যে এখানে একটা রেজিস্টর আছে, এই যে একটা রেজিস্টর, এটা রেজিস্টর, এটা রেজিস্টর, এটাও রেজিস্টর। এগুলো হচ্ছে এখানে যা দেখতে পারতেছেন এগুলো হচ্ছে কি রেজিস্টর। তো এখানে যেই কম্পোনেন্টগুলো আছে এগুলো হচ্ছে রেজিস্টর। তো আমরা রেজিস্টর চিনতে পারলাম কালো কালার, সাদা কালার। এখানে যে সাদা কালার কম্পোনেন্টগুলো আছে এগুলো হচ্ছে রেজিস্টর। এবং এখানে মান লেখা আছে যেগুলো বড় টাইপের একটু, এগুলোকে রেজিস্টরই এগুলো, কিন্তু এগুলোর একটা স্পেশাল নাম আছে, সেটা হচ্ছে থার্মিস্টার। এই যে এখানে দেখতে পাচ্ছেন সাদা কালার আর 200 লেখা, এটা হচ্ছে কি রেজিস্টর। এটা হচ্ছে মান লেখা থাকে, যেগুলো মান লেখা থাকে সেগুলোকে বলা হয় থার্মিস্টার। তো এখন আমরা জানবো রেজিস্টরের কাজ কি। রেজিস্টরের কাজ হচ্ছে ভোল্টেজ এম্পিয়ারকে কমানো। সাপোজ ধরেন আপনার কাছে একটা লাইট আছে, যে লাইটটা 3 ভোল্টে জ্বলে। এখন আপনার কাছে একটা ব্যাটারি আছে, যেই ব্যাটারিটা হচ্ছে 12 ভোল্টের। এখন আপনি 3 ভোল্টের লাইটটাকে 12 ভোল্টে যদি জ্বালাইতে চান, সেক্ষেত্রে ওই লাইটের সাথে ওই ব্যাটারির সাথে মাঝখানে একটা রেজিস্টর যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে আপনি ওই লাইটটাকে জ্বালাইতে পারবেন। আর যদি আপনি সরাসরি ওই লাইটটাকে জ্বালাইতে চান, সেক্ষেত্রে লাইন যদি দেন, 3 ভোল্টের লাইটটা যদি 12 ভোল্টের লাইন পায়, সেক্ষেত্রে ওই লাইটটার সাথে সাথে পুড়ে যাবে। তবে এখানে যেটা থার্মিস্টার, এটার একটা বিশেষ গুণ আছে। ভোল্টেজ এম্পিয়ার কমানোর পাশাপাশি এটার একটা বিশেষ গুণ হচ্ছে এটা ওভার ভোল্টেজ টেম্পারেচার কন্ট্রোল করতে পারে। ওকে, এটা কি ওভার টেম্পারেচার কন্ট্রোল করতে পারে। আমরা যখন একটা ফোন চার্জ দেই, এটার চার্জিং এসির পাশে মূলত এটা থাকে। তো যখন ফোনটা ফুল চার্জ হয়ে যায়, তখন কিন্তু এই টেম্পারেচারটা কমানো দরকার, নইলে কি হবে, আমাদের ব্যাটারিটা চার্জ ঢুকতে ঢুকতে ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে। এজন্য এই রেজিস্টরটা দেয়া হয়, এই থার্মিস্টারটা দেয়া হয় যেন লাইনটাকে ডাউন করে দেয় বা টেম্পারেচারটাকে কমিয়ে দেয়। তো এখন কথা হচ্ছে রেজিস্টর মাপার উপায় কি। রেজিস্টর মাপার জন্য দুইটা উপায় আছে। একটা হচ্ছে রেজিস্টরের ভালো মন্দ টেস্ট করা এবং আরেকটা হচ্ছে রেজিস্টরের মান টেস্ট করা। তো এখানে রেজিস্টর যদি ভালো মন্দ টেস্ট করতে চাই, সেক্ষেত্রে ডায়োড রেঞ্জে রাখতে হবে। ওকে, ডায়োড রেঞ্জে রাখার পর আমরা যখন রেজিস্টরটা মাপবো, তখন দুই পাশে লাইন দিলে এখানে হয় বিপ আসবে, নাইলে কোনো রিডিং আসবে। এখানে কি আসবে, রিডিং আসবে অথবা বিপ আসবে। যদি কোনো ধরনের রিডিং না আসে, তাহলে বুঝতে হবে রেজিস্টরটা নষ্ট। তবে কিছু কিছু রেজিস্টর আছে যেগুলোর মান অনেক বেশি থাকে, যেগুলো 150-200 কিলো রেজিস্টর, ওই রেজিস্টরের ক্ষেত্রে আবার নর্মালি এইভাবে রিডিং আসে না, তখন আবার আলাদাভাবে মাপতে হবে। এটা একটু পরে আমরা জানবো। তো এইভাবে যখন আমরা মাপবো, তখন কি আসবে, এখানে রিডিং আসবে যে কোনো পর্যায়ে। যদি এখানে কোনো ধরনের আপ ডাউন রিডিং আসে, যেমন আমি আরেকটা রেজিস্টর মাইপা দেখাই, আমি এই রেজিস্টরটা মাপতেছি, এখানে রিডিং আসতেছে। যদি এখানে আপ ডাউন রিডিং আসে, মানে রিডিং আসে যায় এইরকম যদি হয়, তাইলে বুঝতে হবে নষ্ট। আবার যদি একেবারে রিডিং না আসে, তাইলে বুঝতে হবে কি রেজিস্টরটা নষ্ট। ওকে, তবে এখানে থার্মিস্টার মাপার ক্ষেত্রে এখানে দুই পাশে লাইন দিলে অবশ্যই মাস্ট বি বিপ আসতে হবে। যদি বিপ না আসে, তাইলে নষ্ট। এখন আমরা রেজিস্টরের মান মাপবো। কিভাবে রেজিস্টরের মান পরিমাপ করা যায়। রেজিস্টরের একক হচ্ছে ওহমস। যত ওহমস বেশি, তত বাধা শক্তি বেশি। যেমন আমরা যদি একটা লাইট জ্বালাতে চাই 12 ভোল্টের ব্যাটারি দিয়ে, 3 ভোল্টের যদি একটা লাইট জ্বালাতে চাই, সেক্ষেত্রে ওইখানে 1 কিলো রেজিস্টর লাগবে মিনিমাম। আর যদি ওই জায়গায় আমরা 1 কিলোর বদলে 100 ওহমসের একটা রেজিস্টর দেই, 1 কিলো মানে 1000 ওহমস, আর 100 ওহমস মানে 100 ওহমসই। 100 ওহমসের যদি একটা রেজিস্টর লাগাই, তখন ওই ভোল্টেজটাকে কি বাধা প্রদান তেমন একটা বেশি করতে পারবে না, যার কারণে লাইটটা জ্বলে যাবে। আবার যদি আমরা 1000 ওহমসের জায়গায় যদি 2000 ওহমস অথবা 2 কিলো ওহমসের যদি রেজিস্টর ইউজ করি, তখন ওই লাইটটা পরিমিত জ্বলাচ্ছে আরও অনেক কম জ্বলবে। তো এখন আমরা রেজিস্টরের মাপ মানবো যে কোনটা কত কিলো রেজিস্টর। তো সেটা মাপার জন্য এখানে আমরা 200 কিলোতে রাখবো সাধারণত, কারণ একটা ফোনের মধ্যে যেই রেজিস্টরগুলো আমাদের মাপতে হয় এবং যেই রেজিস্টরগুলো অনেক সময় প্রয়োজন হয়, ওগুলো আমরা 200 কিলোতে দিয়ে মাপলে আমাদের যথেষ্ট, কারণ আমাদের কিলো ওহমসগুলো প্রয়োজন হয়। তো আমি এখন একটা রেজিস্টর মাপবো। এখানে আমি এই রেজিস্টরটাতে লাইনটা দিতেছি। তো এটার মান কত এখানে শো করবে। এখানে এটার মান হচ্ছে 14.5, মানে 14.5 কিলো। 14.5 কিলো হচ্ছে এই রেজিস্টরের মান। তো এইভাবে রেজিস্টরের মানও মাপা যায়, আবার ডায়োড রেঞ্জে রেজিস্টরের ভালো মন্দ টেস্ট করা যায়। তো এখন আসা যাক বুস্ট কয়েল নিয়ে। ফোনের মধ্যে একটু বড় সাইজ আর হচ্ছে
ভিতরে একটু চুম্বকের মতো থাকে, এটা হয়তো বোঝা যায় না, বাট একটু সবচাইতে যত কম্পোনেন্টগুলো আছে সবচাইতে একটু বড় সাইজ থাকে, ঠিক এইরকম দেখতে চুম্বকের মতো। এগুলো হচ্ছে কি বুস্ট কয়েল, এইটা বুস্ট কয়েল, এটা বুস্ট কয়েল। তারপর এই বোর্ডের মধ্যে এইটা বুস্ট কয়েল, এই বোর্ডের মধ্যে এইটা, এইটা এবং এইটা, এগুলো হচ্ছে কি বুস্ট কয়েল। আমরা আরেকটা বোর্ড দিয়ে দেখাই, এই বোর্ডের মধ্যে এইটা, 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 এই তিনটা হচ্ছে কি বুস্ট কয়েল। আশা করি বুস্ট কয়েল সবাই চিনতে পারছি। এখন আমরা বুস্ট কয়েল সম্পর্কে জানবো। বুস্ট কয়েলের কাজ কি? বুস্ট কয়েলের কাজ হচ্ছে ভোল্টেজ এম্পিয়ারকে বৃদ্ধি করা। যেমন একটা ফোনের মধ্যে ব্যাটারি থাকে 3.7 ভোল্টের, তো ওই ব্যাটারি থেকে ভোল্টেজটা আমরা যখন ফোনের ডিসপ্লে ইউজ করি, ডিসপ্লের মধ্যে ভোল্টেজ প্রয়োজন হয় 30 ভোল্ট, 35 ভোল্ট এইরকম। তো 3.7 ভোল্ট থেকে 30-35 ভোল্টে কনভার্ট করার কাজটা হচ্ছে বুস্ট কয়েলের। বুস্ট কয়েলের সাহায্যে ভোল্টেজটাকে বাড়ানো যায়, ওই এম্পিয়ারটাকে বাড়ানো যায়। তো বুস্ট কয়েলের কাজ হচ্ছে ভোল্টেজ এম্পিয়ারকে বৃদ্ধি করা বা বাড়ানো। তো বুস্ট কয়েল মাপার উপায় হচ্ছে এখানে বাজার মোডে রাখতে হবে। বাজার মোডে রাখার পর যখন আমরা বুস্ট কয়েলের দুই প্রান্তে টাচ করব, যেমন আমি এখানে এই বুস্ট কয়েলটা মাপতেছি, বুস্ট কয়েল দুই পাশে টাচ করার পরে বিপ আসবে। তো এখানে কিন্তু বিপ আসতেছে, যদি বিপ না আসে তাহলে বুঝতে হবে নষ্ট। আবার এখানে একটা কিন্তু আছে, সেটা হচ্ছে যে অনেক ফোন আছে যেগুলো পানিতে পড়া বা কোনো কারণে কয়েলগুলো শর্ট হয়ে যায়, শর্ট হওয়া কয়েলও কিন্তু বিপ আসবে, তখন আমরা বুঝতে পারবো না যে কয়েলটা প্রপারলিভাবে ভালো আছে কি না। তখন সেই কয়েলটা চেঞ্জ করার মাধ্যমে ফোনটা যদি কোনো ধরনের পরিবর্তন রেজাল্ট আসে তখন বুঝতে হবে ওই বুস্ট কয়েলটা ভালো। তো সাধারণত মাপার উপায় হচ্ছে বাজার মোডে দুই পাশে রাখলে এরকম বিপ আসবে, যদি বিপ না আসে তাহলে ওটা 100% নষ্ট, আর যদি বিপ আসে তাহলে বুঝতে হবে 90% ভালো হওয়ার সম্ভাবনা আছে, 10% হয়তো ভালো না হইতে পারে, কার্যকর না হইতে পারে। কারণ একটা বুস্ট কয়েল যখন শর্ট হয়, ভিতরে শর্ট হলে এটার ভোল্টেজ এম্পিয়ারকে বাড়ানোর কার্যক্ষমতাটা তখন থাকে না। তো আমরা বুস্ট কয়েল চিনলাম, এখন আমরা কয়েল সম্পর্কে চিনব। এখানে আমরা জানি এগুলো হচ্ছে রেজিস্টর, কিন্তু রেজিস্টরের চাইতে একটু উঁচা টাইপের, বডি স্ট্রাকচারটা পুরো ক্যাপাসিটারের মতো স্বাস্থ্যবান, বাট রেজিস্টরটা একটু নিচা টাইপের কালো কালার, এবং কয়েলটা হচ্ছে একটু উঁচা টাইপের থাকে, একটু উঁচা হয়। রেজিস্টরটা যদি হয় একতলা তাহলে কয়েলটা হবে দুইতলা, একটু উঁচা হয়। তো এই কয়েলগুলোর কাজ হচ্ছে ভোল্টেজ এম্পিয়ারকে স্মুথ করা। ইলেকট্রনিক্সের ভাষায় বলা হয় যে ডিসি এসি যখন ভোল্টেজ ঢুকে তখন ডিসিতে কনভার্ট করা, এসিগুলো বাদ দিয়ে ডিসিতে কনভার্ট করে, এটা বলা হয়। কিন্তু মোবাইলের ক্ষেত্রে মোবাইলের কাজ হচ্ছে লাইনটাকে স্মুথ করা। যেমন স্পিকারের লাইনের মধ্যে যদি কয়েল থাকে, সাউন্ডটা আমরা স্মুথভাবে শুনতে পাই, এটাই হচ্ছে মূলত কয়েলের কাজ। কয়েল মাপার উপায় হচ্ছে আমরা বাজার মোডে মাল্টিমিটার রাখবো এবং দুই পাশে যখন আমরা মাপবো তখন এখানে বিপ পাইব। যদি এখানে বিপ না এসে রিডিং আসে তাহলে বুঝতে হবে ওই কয়েলটা সমস্যা, যদি এখানে বিপ আসে তাহলে ওটা ভালো। ওকে, তো আমরা কয়েল সম্পর্কেও জানলাম। তো এখন আসা যাক ক্রিস্টাল নিয়ে। এটা হচ্ছে ক্রিস্টাল, এটা হচ্ছে ক্রিস্টাল, এটা হচ্ছে ক্রিস্টাল। আমরা আরেকটা বোর্ড থেকে দেখাই, এটা হচ্ছে ক্রিস্টাল। তো এটা হচ্ছে ক্রিস্টাল। ক্রিস্টাল সাধারণত গোল্ডেন কালার হয় অথবা মাটি কালারও হয়, বেশিরভাগ ক্ষেত্রে গোল্ডেন কালার হয়। ক্রিস্টালের কাজ হচ্ছে ফ্রিকোয়েন্সি তৈরি করা। একটা ফোনের মধ্যে বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি প্রয়োজন হয়, পাওয়ার ফ্রিকোয়েন্সি, ক্লক ফ্রিকোয়েন্সি, নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি। মোবাইল ফোনের মধ্যে নেটওয়ার্ক, সিমের নেটওয়ার্ক, ওয়াইফাই নেটওয়ার্ক, ব্লুটুথের নেটওয়ার্ক, জিপিএস নেটওয়ার্ক, এই সব ধরনের নেটওয়ার্ক যেগুলো তারবিহীনভাবে চলে, কোনো ধরনের বিনা তারে নেটওয়ার্ক চলে, ওগুলোর ফ্রিকোয়েন্সি করার জন্য ক্রিস্টাল কাজ করে। ক্রিস্টাল নেটওয়ার্কের ফ্রিকোয়েন্সিগুলো তৈরি করে দেয়। একটা ফোনের ঘড়ি চলার জন্য, ঘড়ির টাইমটা ঠিক রাখার জন্য ক্রিস্টাল প্রয়োজন হয়, একটা ঘড়ির মধ্যেও ক্রিস্টাল থাকে। আবার ফোনটা যে চলবে, ফোনটা চলার জন্য একটা পাওয়ার ফ্রিকোয়েন্সি প্রয়োজন হয় এবং ওই পাওয়ার ফ্রিকোয়েন্সিটা ক্রিস্টাল তৈরি করে দেয়। যেমন আমাদের হার্টবিট আছে, তেমনি মোবাইল ফোনের মধ্যে ক্রিস্টাল আছে। হার্টবিটের মাধ্যমে যেই জায়গায় যতটুকু রক্তের প্রেশার প্রয়োজন সেই জিনিসটা তৈরি করে দেয়, ঠিক তেমনি ক্রিস্টালের মাধ্যমে যেই জায়গায় যতটুকু পাওয়ার ফ্রিকোয়েন্সি প্রয়োজন হয় সেই ফ্রিকোয়েন্সিটা তৈরি করে দেয়। তো ক্রিস্টাল মাপার সাধারণত কোনো উপায় নাই। ক্রিস্টাল যদি সমস্যা হয়, ফোনের মধ্যে নেটওয়ার্ক প্রবলেম দেয়, ওয়াইফাই প্রবলেম দেয়, পাওয়ার আসে না, ফোনে 1-2 রিডিং আসে পাওয়ার সাপ্লাইতে লাগাইলে, তো বিভিন্ন ধরনের সমস্যা দেয়। তো এগুলো আমরা পরবর্তী স্টেপে ইনশাল্লাহ আমাদের চ্যানেলের সাথে থাকলে আপনারা জানতে পারবেন। এখন আমরা জানবো মসফেট এবং ট্রানজিস্টর সম্পর্কে। মসফেট আর ট্রানজিস্টরের কাজ প্রায় সেম, জাস্ট মসফেট হচ্ছে অল্প ভোল্টেজ নিয়ে বেশি ভোল্টেজ সাপ্লাই করে, আর ট্রানজিস্টর হচ্ছে বেশি ভোল্টেজ নিয়ে অল্প ভোল্টেজ সাপ্লাই করে। এটা আমরা এখনই বুঝতে পারবো, এখন হয়তো আপনারা বুঝতেছেন না।
তো মূলত একটা ট্রানজিস্টরের মধ্যে 3টা লাইন থাকে। 3 পিনালা যদি কোনো ধরনের কম্পোনেন্ট দেখেন, হয় ওটা ট্রানজিস্টর অথবা মসফেট। তো সাধারণত ফোনের বাইরে মসফেটই থাকে, ট্রানজিস্টর খুব কম থাকে। তো এগুলো হচ্ছে মসফেট। মসফেট কীরকম থাকবে? 3টা পিন থাকবে। 3 পিনালা যদি হয়, 3 ঠ্যাঙালা, তাইলে বুঝতে হবে এটা কি মসফেট। তো কিছু কিছু ক্ষেত্রে ট্রানজিস্টরও হয়। তো এখন প্রশ্ন হচ্ছে ট্রানজিস্টর বা মসফেট আমরা কিভাবে বুঝবো? ওইটা তেমন বোঝানোর কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, কাজ দুইটার একই, বাট পার্থক্য হচ্ছে একটা বেশি ভোল্টেজ নিয়ে অল্প ভোল্টেজ সাপ্লাই করে ট্রানজিস্টরে, এবং মসফেটে হচ্ছে অল্প ভোল্টেজ নিয়ে বেশি ভোল্টেজ সাপ্লাই করে। তো এখানে টোটালি 3টা লাইন আছে। 3টা লাইনের মধ্যে এই লাইনটা হচ্ছে কালেক্টর, এবং এটা হচ্ছে বেস, এবং এটা হচ্ছে ইমিটার। তো এটার কাজ হচ্ছে, আমি সাধারণভাবে বলি, যখন এটা হচ্ছে একটা টিপকলের চাবি, টিপকলের চাবি থেকে যখন আবার চাবিটা ঘুরিয়ে দেওয়া হয়, তখন এই টিপকলের যে পাইপের লাইনটা আছে, পাইপের লাইন থেকে এখানে পানিটা সাপ্লাই দেয়। আবার যখন টিপকলটা বন্ধ করে দেয়, তখন আবার এখান থেকে এইখানে পানি সাপ্লাই দেওয়া বন্ধ হয়ে যায়। তো স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, কালেক্টর, বেস এবং ইমিটার, ঠিক এইভাবেই মূলত একটা মসফেট এবং ট্রানজিস্টর কাজ করে। যখন বেস সিগন্যাল দেয়, বেসে যখন ভোল্টেজ থাকে, তখন লাইনটা খোলা থাকে, তখন এইখান থেকে এই পাশে ভোল্টেজটা আসতে পারে। যখন এখানে কোনো ধরনের বেসের মধ্যে কোনো ধরনের ভোল্টেজ থাকে না, তখন জায়গাটা লক থাকে, তখন এইখান থেকে এই পাশে ভোল্টেজ আসতে পারে না। তো ট্রানজিস্টর মাপার উপায় হচ্ছে, এখানে ডায়োড রেঞ্জে রাখতে হবে। ডায়োড রেঞ্জে রাখার পর আমরা রেড কালার পয়েন্টটা লাগাইবো হচ্ছে কালেক্টরে, এবং ইমিটার পয়েন্টটা লাগাইবো হচ্ছে বেসে। তো যখন আমরা এইভাবে লাগাইবো, এক পাশে কোনো ধরনের রিডিং আসবে না, এখানে কোনো ধরনের রিডিং আসে নাই। তো যখন আমরা লাইনটা ঘুরিয়ে মাপবো, তখন এখানে রিডিং আসবে। ওকে, এক পাশে রিডিং আসবে, এক পাশে রিডিং আসবে না, মসফেট বা ট্রানজিস্টর। ওকে, এখন আমরা জানবো ডায়োড সম্পর্কে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ডায়োড আমরা বিভিন্ন কাজে মোবাইল ফোনের মধ্যে ব্যবহার করে থাকি, এবং মোবাইল ফোনের মধ্যেও বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। তবে সবচাইতে বেশি ব্যবহার করা হয় হচ্ছে ওভার ভোল্টেজ প্রোটেকশনের জন্য। এটা হচ্ছে ডায়োড। ডায়োড হচ্ছে আইসির কালারে থাকে। তো যদি কোনো কম্পোনেন্ট 2 পিনের এইরকম হয় এবং আইসির কালারের সাথে ম্যাচিং থাকে, তো ডায়োড চেনার উপায় হচ্ছে আইসির কালারের হবে 2 পিন হবে। তারপর এখানে এগুলো হচ্ছে ডায়োড। তো ডায়োডের কাজ হচ্ছে ভোল্টেজ এম্পিয়ারকে একমুখী করা, মানে একদিকে সাপ্লাই দিবে, যেদিকে সাপ্লাই দিবে সেদিক থেকে আর পিছন দিকে ব্যাক করতে পারবে না। তো ডায়োড মাপার উপায় হচ্ছে, দুই পাশে যখন আমরা মাল্টিমিটার ডায়োড রেঞ্জে রাখবো, এখানে অবশ্যই ডায়োড রেঞ্জে থাকতে হবে। ডায়োড রেঞ্জে রাখার পরে যখন আমরা মাপবো, তখন এক পাশে রিডিং আসবে অথবা বিপ আসতে পারে। তো এক পাশে রিডিং আসবে, এবং অন্য পাশে যখন মাপবো কোনো ধরনের রিডিং আসবে না। ওকে, তো এইভাবে হচ্ছে ডায়োড মাপতে হবে। যদি ডায়োড কোনো নষ্ট থাকে, তাইলে দোনো পাশেই হয়তো রিডিং আসবে অথবা কোনো পাশে রিডিং আসবে না। যদি দোনো পাশে রিডিং আসে অথবা কোনো পাশে রিডিং আসে না, এইরকম যদি হয়, তাইলে বুঝতে হবে ডায়োড ওটা নষ্ট। তো এই হচ্ছে আমাদের কম্পোনেন্টের ক্লাস। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা আরও বিস্তারিতভাবে আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। এবং বন্ধুরা, আমাদের এটি হচ্ছে একটি মোবাইল সার্ভিসিং রিলেটেড ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মাধ্যমে আপনি মোবাইল সার্ভিসিং শিখতে পারবেন। তো তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।